একমাত্র টেস্টে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ। ভারতে পৌঁছেই এমন হুঁশিয়ারি দিয়ে রাখলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেই কথা বলেন ভারতীয় পত্রিকা এক্সট্রা টাইমের সঙ্গে। মুশফিক বলেন, আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে ভারতকে সহজে ছেড়ে দেব না। 9 ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে লাল সবুজের দল, যেটা ঐতিহাসিক এক টেস্ট। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুশফিক বলেন, অবশ্যই এটা আমার জন্য ঐতিহাসিক একটি সিরিজ, কারণ ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলব। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা দীর্ঘ পরিসরে খুব ভালো খেলি। ছেড়ে কথা না বললেও মুশফিক মানছেন যে ধারাবাহিক ভালো খেলতে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে খেলাটা সহজ হবে না, কারণ টানা 5 টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিকরা। বিরাট কোহলির অধীনে ভারত ভালোই খেলছে। এই প্রসঙ্গে মুশফিক বলেন, বিরাট কোহলির অধীনে ভারত ভালোই খেলছে, টানা 5টি টেস্ট সিরিজ জিতেছে, তাই বলতেই হবে আমাদের জন্য এই টেস্ট সহজ হবে না। এক্ষেত্রে বাংলাদেশের অধিনায়ক মনে করেন যে ভারতের 2 স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা বিশ্বসেরা। সেই 2 স্পিনারের বিরুদ্ধে খেলাটাকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন মুশফিক। মুশফিক বলেন, অশ্বিন ও জাদেজা দুজনেই এই মুহূর্তে বিশ্বসেরা, তাদের বিরুদ্ধে খেলাটা আসলেই চ্যালেঞ্জিং। অশ্বিন ও জাদেজার বিরুদ্ধে খেলাটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখলেও মুশফিক মনে করিয়ে দিয়েছেন নিজেদের শক্তির জায়গা। মুশফিক বলেন, আমাদের তামিম, সাকিব, ইমরুল মাহমুদুল্লাহ আছে, তারা ইতিমধ্যে সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলে নিজেদের প্রমাণ করেছে। টেস্ট ভেন্যু হায়দ্রাবাদে যেতে কলকাতাকেই ব্যবহার করেছে 15 সদস্যের বাংলাদেশের স্কোয়াড, যেখানে স্ত্রী শিশির, কন্যা আবরি ও মা শিরিন রেজা সহ সফরে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।